আগামীকাল বরের সঙ্গে দীঘা ঘুরতে যাবার আনন্দে আজকে ভাবলাম একটু চুলটা কেটেই আসি। তো সেই একই কেলেঙ্কারি বাঁধিয়ে বসলাম। চুল কাটার পর আমার প্রত্যেকবারের একই কাহিনী। কেন কাটলাম ভগবান, কি মরতে আমি চুলটা কাটতে গেলাম, আমাকে ভালো লাগছে না। আগেই আমার চুল এত সুন্দর লাগছিল, যে চুলগুলো কাটলো যদি আমি বাড়ি গিয়ে আঠা দিয়ে জোড়া লাগাই তাহলে কি আবার ঠিক হবে? দেখো তো আমার চুল এত বড় ছিল, কতটুকু করে দিল। প্রত্যেকবারের আমার একই কাহিনী। যাই হোক, এবারও কাঁদতে কাঁদতে ফিরলাম। তো কি করব, মনে সেই দুঃখ ভোলার জন্য মার হাত ধরে চলে গেলাম করিমপুরের একটি রেস্টুরেন্টে। নাম ছিল ওক মামা। রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর করে সাজানো, কিন্তু সাজানো থাকলে কি হবে, আমার তো মন সেই চুলেই পড়ে আছে। কি করব, আমি যা খুঁতখুঁতে, তার ওপর বড় চুল থাকলে এখন মনে হচ্ছে আমাকে আগে বেশি ভালো লাগছিল, এখন খুব বাজে লাগছে। কালকে ঘুরতে যাব যদি ছবিগুলো খুব বাজে আসে, ইস, সব ভেস্তে দিলাম। যাই হোক, লাস্ট অবধি মেনু কার্ড দেখে একটু মনে আনন্দ আসলো। তারপর মায়ের মুখের হাসি দেখার পর মনে হলো, বাহ, এইবার খুব ভাল লাগছে। চুলের দুঃখ ভুলে একটু সাজানো রেস্টুরেন্টের ওপরের দিকে একটু ঘুরে দেখলাম। তারপর যাই হোক, আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছিলো। তো আমাদের খাবার চলে এসছে, মাঞ্চাও স্যুপ অ্যান্ড পনির 65। তো এই দুটো আইটেম ওরা বেশ ভালোই করে। খাওয়া শেষে বাড়ির জন্য একটা ব্যাগ হাতে করে নিয়ে শেষে মার হাত ধরে ফিরলাম। টাটা।